2024 আইপিএল এ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, কিন্তু কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মনে একটা চিন্তার বিষয় রয়েছে, একটা ভয় কাজ করছে। কেননা এই চ্যাম্পিয়ন দলটাকে আর কখনোই দেখা যাবে না, কারণ 2025 আইপিএল এ মেগা নিলাম রয়েছে এবং মেগা নিলামের নিয়ম অনুযায়ী 4 থেকে 5 জন প্লেয়ারকেই রিটেন করতে পারবে প্রত্যেকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি। এবং আরো একটি চিন্তার বিষয় রয়েছে, ইন্ডিয়া ক্রিকেট টিমের কোচ হতে পারেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর যদি ভারতীয় ক্রিকেট টিমের কোচ হয়ে যান এবং 2025 আইপিএল এ মেগা নিলাম, পুরোপুরি চ্যাম্পিয়ন দলটাই ভেঙে যাবে, যেটা অনেকটাই কষ্টের কলকাতা সমর্থকদের জন্য। কিন্তু 2025 আইপিএল এ কোন 4-5 জন প্লেয়ারকে রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স এবং কাদের ছেড়ে দেবে, একবার ভেবে দেখুন তো। 2025 আইপিএল এ আমরা এই চ্যাম্পিয়ন দলটাকে আর দেখতে পারবো না। 3 ডিপার্টমেন্টেই শক্তিশালী এই 2024 আইপিএল দলটা। কলকাতার ব্যাটিং, কলকাতার ফিল্ডিং এবং কলকাতার বোলাররা সবাই দুর্দান্ত পারফরমেন্স করে চ্যাম্পিয়ন করেছে, একটা ব্যালেন্স দল। কিন্তু এই দলটা ভেঙে যেতে চলেছে 2025 মেগা নিলামের জন্য। সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলের বয়স হয়েছে। 2025 আইপিএল এর জন্য কি রিটেন করবে এই দুই ক্যারিবিয়ান তারকাকে? মিচেল স্টার্ক নাকি ফ্লিপ সল্ট, কাকে রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স? কোন 4-5 জন প্লেয়ারকে রিটেন করবে এবং কাদের ছেড়ে দেবে, দেখুন এক নজরে। প্রথমেই দেখে নিন 2025 আইপিএল মেগা নিলামের আগে যে প্লেয়ারদের ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স। বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজকে ছেড়ে দিতে হবে। রমনদীপ সিং 2024 আইপিএল এ কি দুর্দান্ত ভাবে ফিনিশ করেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, কিন্তু মেগা নিলামের নিয়মের জন্য রমনদীপ সিংকে রিটেন করতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মেগা নিলামে আবার রমনদীপ সিংকে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স। বৈভব আরোরা কি দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিন্তু বৈভব আরোরাকেও ছেড়ে দিতে হবে। অনুকূল রয়কে ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের ভাইস ক্যাপ্টেন নীতিশ রানা চোটের জন্য 2024 আইপিএল এ সেভাবে খেলার সুযোগ না পেলেও 2025 আইপিএল এর জন্য রিটেন করার প্ল্যানে থাকলেও রিটেন করতে পারবে না নীতিশ রানাকে, কেননা 4 থেকে 5 জনকেই রিটেন করতে পারবে। সম্ভবত আবারও মেগা নিলামে নীতিশ রানাকে টার্গেট করবে কলকাতা নাইট রাইডার্স এবং তার সাথে শেখর ভারতকেও ছেড়ে দেবে। ওয়েস্ট ইন্ডিজ তারকা অলরাউন্ডার শারফান রাদারফোর্ডকেও ছেড়ে দেবে। শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরাকে ছেড়ে দেবে। চেতন সাকারিয়াকেও ছেড়ে দেবে। 2024 আইপিএল এ দুর্দান্ত ভাবে নিজের ক্যারিয়ার শুরু করেছেন অঙ্গৃশ রঘুবংশী, কিন্তু এই রঘুবংশীকেও রিটেন করতে পারবে না। সম্ভবত নিলামে আবার টার্গেট করবে এই রঘুবংশীকে। সাকিব হুসেইন, শ্রেয়াস শর্মাকেও ছেড়ে দিতে হবে, কিন্তু শ্রেয়াস শর্মাকে আবারও নিলামে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স। 2025 মেগা নিলামের আগে 4 থেকে 5 জন প্লেয়ার্সকে রিটেন করতে পারবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। 2 থেকে 3 জন ভারতীয় ক্যাপ এবং আনক্যাপ প্লেয়ার এবং 2 জন বিদেশি ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন টিম। 2025 আইপিএল এর আগে সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে অবশ্যই আবার রিটেন করবে, কিন্তু ফ্লিপ সল্ট এবং মিচেল স্টার্ক, কলকাতা নাইট রাইডার্সের 25 কোটি টাকার বলার, আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি বলার মিচেল স্টার্ককে আবারও ছেড়ে দিতে হবে। না হলে অবশ্যই সুনীল নারাইন বা আন্দ্রে রাসেলের মধ্যে থেকে যে কোনো একজনকে ছেড়ে দিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। 2 জন বিদেশি আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইনকে রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স। তার সাথে 3 জন ভারতীয়, রিঙ্কু সিং, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন করবে 2025 আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স। ইচ্ছে থাকলেও ফ্লিপ সল্ট, মিচেল স্টার্কের মতো তারকা প্লেয়ারদের রিটেন করতে পারবে না। আইপিএল গভর্নিং কাউন্সিল আইপিএল এর প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সাথে মিটিং করেছে এবং শেষ মিটিং এ আইপিএল এর প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি বিসিসিআই এর কাছে রিকোয়েস্ট করেছে যে সর্বমোট 8 জন প্লেয়ারকে যেন রিটেন করতে দেয় বিসিসিআই। কিন্তু যেহেতু মেগা নিলাম রয়েছে, তাই মনে হয় না যে 8 জন প্লেয়ারকে রিটেন করার এই নিয়মে রাজি হবে আইপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু যদি 8 জন প্লেয়ারকে আরটিএম সহ 7 থেকে 8 জনকে রিটেন করার পারমিশন দেয়, তাহলে কোন 8 জনকে রিটেন করবে সেটা একবার দেখুন। অবশ্যই থাকবে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, মিচেল স্টার্ক, ফ্লিপ সল্ট, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার।
2025 মেগা নিলামের আগে সম্ভবত 4 থেকে 5 জন প্লেয়ারকেই রিটেন করতে পারবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি এবং 1 থেকে 2টো আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে। কি মনে হচ্ছে আপনাদের 2025 আইপিএল এর জন্য তাহলে কলকাতা নাইট রাইডার্স কোন 4 থেকে 5 জন প্লেয়ারকে রিটেন করবে? 2 জন বিদেশি এবং 3 জন ভারতীয় ক্রিকেটারকে? অবশ্যই আপনারা আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।